হামজা চৌধুরীর এই 10টি গোল দেখলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। এই গোলগুলো দেখলে বুঝতে পারবেন অন্যদের থেকে হামজা চৌধুরী কেন সেরা। পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এবং দামি ফুটবলার হচ্ছে হামজা চৌধুরী। দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবল প্লেয়ার যে কিনা প্রিমিয়ার লিগে খেলেছে। তো চলুন হামজা চৌধুরীর সবথেকে সেরা 10টি গোল দেখে আসি। দেখুন বন্ধুরা, হামজা চৌধুরীর ডিফেন্সে যেমন রয়েছে দক্ষতা, ঠিক তেমনই রয়েছে স্ট্রাইকারদের মতো অসম্ভব কিছু দুর্দান্ত গোল। হামজা চৌধুরী একজন ডিফেন্ডার হয়ে যেসব গোল করেছে তা অন্য সকল দলের স্ট্রাইকাররাও করতে পারেনি। প্রথমে হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। তিনি মিডফিল্ড থেকে স্ট্রাইকারের উদ্দেশ্যে লং পাস দিয়েছিলেন। সেখান থেকে ডিফেন্ডারের পায়ে লেগে বলটি যখন ফেরত আসে, ঠিক তখন হামজা চৌধুরী বলটি রিসিভ করে। এরপর তিনি যে গোলটি করেন তা সত্যি অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন গোলটি কতটা অসাধারণ। তাকে দেখলে মনে হয় মেসি রোনালদোর মতোই সে গোল করেছে। রোনালদো, মেসি, নেইমার যেমন ডিবক্সের বাইরে থেকে শট নিয়ে দুর্দান্ত গোল করেন, ঠিক একইভাবে গোল করেছেন হামজা চৌধুরী। বন্ধুরা, হামজা চৌধুরী আপনার পছন্দের খেলার হলে কমেন্টে তার নাম লিখবেন। এরপরে হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। এই গোলটি ভুটানের বিপক্ষে করেছে হামজা চৌধুরী। বন্ধুরা, ফিফা র্যাঙ্কিংয়ে ভারত 134 নম্বরে থাকলেও বাংলাদেশের অবস্থান হচ্ছে 184 নম্বরে। কিন্তু তারপরও সম্প্রতি ভারতকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে 1-0 গোলে। এর আগেও ভারত বাংলাদেশ ম্যাচ হয়েছিল যেখানে বাংলাদেশ ড্র করেছিল। সেই টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী অসাধারণ গোল করে। ডিফেন্ডারের মাথার উপর থেকে হামজা চৌধুরী যেভাবে হেড করেছেন তা দেখে মনে হয়েছিল এ যেন ক্রিস্টিয়ানো রোনালদো হেড করেছে। রোনালদো যেমন লাফিয়ে গোল করে থাকে, হামজা চৌধুরীর এই গোলটি দেখেও তেমন মনে হয়েছে। এবার হামজা চৌধুরীর পরবর্তী গোলটি দেখুন। তার এই গোলটি দেখার সাথে সাথে মনে পড়ে গিয়েছে আর্জেন্টিনার ডি মারিয়ার কথা। ডি মারিয়া ফ্রান্সের বিপক্ষে লং শটে যে গোলটি করেছিলেন, হামজা চৌধুরীর এই গোলটিও যেন ঠিক সেই গোলটির মতো। হামজা চৌধুরী যে শটটি করেছে সেই শটটি কিভাবে গোলপোস্টে ঢুকছে দেখুন। একজন মিডফিল্ডার যদি এভাবে গোল দিতে পারে তাহলে হামজা চৌধুরীকে আপনি কি বলবেন, স্ট্রাইকার নাকি মিডফিল্ডার? হামজা চৌধুরীর এমন পারফরম্যান্স সেদিন মন কেড়ে নিয়েছিল লিস্টার সিটির। এবার হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। যখন ডিফেন্ডার বলটি ক্লিয়ার করতে যেয়ে হামজা চৌধুরী বলটি তার কাছ থেকে কেড়ে নেয়। তারপর হামজা চৌধুরী এমন একটি শট নেয় যে বলটি জালে জড়িয়ে যায়। যদিও হামজা একজন মিডফিল্ডার, কিন্তু তার এই গোলটি দেখে মনে হচ্ছে তিনিও মেসি রোনালদোর মতো সেরা স্ট্রাইকার হতে পারতেন। দেখুন, হামজা চৌধুরী যেমন ডিফেন্স করতে পারে ঠিক তেমনই মিডফিল্ড থেকে পাসও দিতে পারে, আবার স্ট্রাইকার হয়ে গোলও করতে পারে। তো সেই হিসেবে বাংলাদেশের ইতিহাসের সেরা ফুটবল হচ্ছে হামজা চৌধুরী, যাকে বাংলাদেশ যে কোনো স্থানে ব্যবহার করতে পারবে, ডিফেন্ডার হিসেবে, মিডফিল্ডার হিসেবে কিংবা স্ট্রাইকার হিসেবে। হামজা চৌধুরীর 1 নম্বর গোলটি হচ্ছে হংকং এর বিপক্ষে এই গোলটি করেছিলেন তিনি। হামজা চৌধুরী ফ্রি কিক থেকে যে গোল করে তা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তিনি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করার 4 ম্যাচে 2টি গোল করে ফেলেছে। তিনি শুধু গোল করেছেন ব্যাপারটা এমন না, ইন্ডিয়ার বিপক্ষে, ভুটানের বিপক্ষে এবং সিঙ্গাপুরের বিপক্ষে তিনি করেছেন দুর্দান্ত ডিফেন্স। তিনি অসাধারণ পারফরমেন্স দেখিয়ে জয় করে নিয়েছেন বাংলাদেশের হাজারো কোটি ফুটবল ভক্তদের মন। তিনি এমনভাবে এই শটটি নিয়েছে যে বারের 90 ডিগ্রি কর্নার দিয়ে এই বলটি ঢুকে যায়। সত্যি হামজা চৌধুরীর এই গোলগুলো প্রশংসার দাবিদার। বন্ধুরা, হামজা চৌধুরীর গোল তো আপনারা দেখলেন। এবার পৃথিবীর কিছু সেরা গোল দেখে আসে। 10 নম্বরে থাকবে জালাতান ইব্রাহিমোভিচ। 2012 সালে জালাতান এই গোলটি করেন। ইব্রাহিমোভিচ বল পাওয়ার সাথে সাথে তিনি ভাবলেন এখান থেকে কিছু করবেন নাকি বল নিয়ে এগিয়ে যাবেন, কিন্তু যখন দেখলেন ইংল্যান্ডের প্লেয়াররা তার দিকে এগিয়ে আসছে তখন তিনি ঘুরে গিয়ে এমন বাইসাইকেল দিলেন যা ইতিহাস হয়ে থেকে গিয়েছে। এই গোলটি দেখে ইংল্যান্ডের গোলকিপার সহ পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। নাম্বার 9, রবার্টো কার্লোস। 1997 সালে ব্রাজিল এবং ফ্রান্সের মধ্যে এই গোলটি হয়, যেখানে ব্রাজিলের লেজেন্ডারি ডিফেন্ডার রবার্টো কার্লোস একটি চরম ফ্রি কিক নেন। এই ফ্রি কিকটি ছিল গোলপোস্ট থেকে 35 মিটার দূরে। যেহেতু এত দূর থেকে মারছেন তাই কেউ বেশি চিন্তিত ছিল না যে গোল হবে। দর্শকরাও মনে করেছিল এটি হয়তো কখনোই গোল হবে না। এরপর রবার্টো কার্লোস দৌড়ে এসে এমন একটি গোল শট করে যেটা দেখে পুরো দর্শকরা অবাক হয়ে যায় যে এটা কি মারলো। এমনকি গোলকিপারও কিছু বুঝতে পারে না। গোলকিপার মনে করেছিল বলটি বাইরে চলে যাবে, কিন্তু বলটি এমন কাট নেয় দেখে সবাই হতবাক। গোলটিকে 90 দশকের সবথেকে সেরা গোল ধরা হয়।
নাম্বার 8 ডেভিড বেকাম। 1996 সালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং উইম্বলডনের মধ্যে ম্যাচটি হয়েছিল। ডেভিড বেকাম 50 মিটার দূর থেকে অর্থাৎ মাঠের মাঝখান থেকেই শটটা নিয়েছিল। এটা গোলকিপারের মাথার উপর দিয়ে সোজা গোল পোস্টে ঢুকে যায়। গোলটিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লং রেঞ্জের গোল মনে করা হয়। নাম্বার 7 লিওনেল মেসি। মেসির করা প্রতিটি গোলই যেন একটি নতুন ইতিহাস জন্ম দেয়। তবে 2007 সালে বার্সেলোনার এই ম্যাচে মেসি যে গোল করে সেটা রাতারাতি তাকে ভাইরাল করে দেয়। এই ম্যাচটিতে দেখা যায় মেসি মাঠের মাঝখান থেকে 2 জন ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যান। এরপর আরও 4 জনকে ড্রিবলিং করে গোলকিপারকে পরাস্ত করে গোল দিয়ে দেয়। গোলটি করার সময় মেসির গতি, বল কন্ট্রোল এবং ফিনিশিং এতটাই নিখুঁত ছিল যে গোলটিকে ম্যারাডোনার 1986 বিশ্বকাপের গোল অব দ্য সেঞ্চুরির সাথে তুলনা করা হয়। নাম্বার 6 রোনালদিনহো। 2005 সালে চ্যাম্পিয়ন্স লিগে তিনি এই গোলটি করেন। বার্সেলোনার হয়ে রোনালদিনহোর এটি অন্যতম সেরা গোল ছিল, যা আজ অবধি ফুটবল প্রেমীদের মনে গেঁথে রয়েছে। ম্যাচের এক পর্যায়ে যখন চেলসির ডিফেন্ডাররা তাকে ঘিরে ধরেছিল, তখন সে কোনো দিকে নড়াচড়া না করিয়ে শুধুমাত্র পায়ের নড়াচড়া এবং শরীর নাড়িয়ে ডিফেন্ডারদের বিভ্রান্ত করা শুরু করলেন। সবাই ভাবছিল তিনি হয়তো পাস দিবেন বা ড্রিবলিং করবেন, কিন্তু তখনই রোনালদিনহো একটি ছোট শট মেরে দেয়, যা কেউ ভাবতেও পারেনি। গোলকিপার শুধুমাত্র তাকিয়েছিলেন, তার কিছুই করার ছিল না। নাম্বার 5 দিয়াগো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনা এই গোলটি করেন। তার এই গোলটি একেবারে অসাধারণ ছিল। গোলটি এতটাই পারফেক্টের সাথে করা হয় যে গোলটি ইতিহাসের পাতায় চলে যায়। নাম্বার 4 ক্রিস্টিয়ানো রোনালদো। 2018 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রোনালদো গোলটি করেছিল। রোনালদো গোলটি এমনভাবে করে যা কেউ ভাবতেও পারেনি। গোলটিকে ধরা হয় ফুটবল ইতিহাসের সবথেকে সেরা বাইসাইকেল। এই গোলটি দেখে কোচ জিনেদিন জিদানও অবাক হয়ে যায়। সে মাথায় হাত দিয়ে বলে, হালাই কামডা করলো কি। দর্শকরা এই গোলটিকে জাদুকরী গোল হিসেবে আখ্যায়িত করে। নাম্বার 3 মার্কো বেন মাস্তেন। 1988 সালে ইউরো ফাইনালে তিনি গোলটি করেন। তার এই গোলটি এতটাই পারফেক্ট ছিল যে সেদিন দর্শকরা এটি বিশ্বাস করতে পারেনি, আর তার এই গোলটি পৃথিবীর ইতিহাসের সেরা গোলের তালিকায় চলে আসে। নাম্বার 2 জিনেদিন জিদান। জিনেদিন জিদান 1998 বিশ্বকাপ ফাইনালে একাই প্রতিপক্ষ ব্রাজিলকে নাকানি চুবানি খাওয়িয়েছিল। ব্রাজিলকে হারানোর পর তিনি ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতান। 2002 সালে চ্যাম্পিয়ন্স লিগে জিনেদিন জিদান গোলটি করে। বলটি পাস করেছিল রবার্টো কার্লোস, কিন্তু গোলটি জিনেদিন জিদান এমনভাবে গোল পোস্টে মারে যা সত্যি বিস্ময়কর। গোলটি দেখে ফুটবল বিশ্ব অবাক হয়ে যায়, যা আজও ফুটবল প্রেমীদের চোখে লেগে রয়েছে। নাম্বার 1 ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার এই গোলটি তার জীবনের সেরা গোল হিসেবে ধরা হয়। 1986 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচে তিনি এই গোলটি করেন। ম্যাচের ঠিক 51তম মিনিটে ইংল্যান্ডের ডিফেন্ডার স্টিভ হজ বলটিকে ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের ডি বক্সের দিকে উঁচু করে দেন, আর তখনই ম্যারাডোনা লাফ দিয়ে হাত দিয়ে গোলটি করে দেয়। যদিও সে সময় বিপক্ষ দলের খেলোয়াড়রা বিক্ষোভ করেছিল, কিন্তু তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিল না, যার কারণে রেফারি গোলটি বলে দেয়, আর এটি ফুটবল ইতিহাসের সবথেকে বিতর্কিত গোল হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওতে দেখানো গোলগুলো আপনার কেমন লাগলো কমেন্টে জানান, আর আপনার পছন্দের ফুটবলারের নাম কমেন্টে জানাতে ভুলবেন না।